আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যখন কোন এলাকার লোকেরা কোন ঘরের ভিতরে বসে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস থেকে তেলাওয়াত করে, শুনে এবং আলোচনা করে, ইয়াকরাউনাল কিতাবা ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যখন আল্লাহ তাআলার ঘরগুলোর মাঝে কোন একটা ঘরের ভিতরে মুসলমানরা বসবে, ওমা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলতেছেন, যখন কোন এলাকাবাসী এরকম ঘর বানাবে, বানায় সেই ঘরের ভিতরে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, কি করবে? কোরআন থেকে তেলাওয়াত করবে। আমরা এখানে কোরআন থেকে তেলাওয়াত করতেছি না? আগের বক্তা তেলাওয়াত করছে কোরআন থেকে, আমি তেলাওয়াত করছি, তাহলে কোরআন তেলাওয়াত হয়েছে এখানে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং সেখানে যদি কোরআনের দার্স হয়, আয়াতের তাফসীর হয়, তাহলে কি হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সেখানে সাকিনা নাযিল করেন। আর কি করেন? গাশিয়াতুহুর রাহমাহ, এই যে আমাদের মাথার উপরে একটা সামিয়ানা দেওয়া না, ফেরেশতারা রহমতের সামিয়ানা, আল্লাহ তাআলা রহমতের সামিয়ানা দিয়ে দেন। আর কি করেন? হাফফাত আলাইহিমুল মালাইকা, আর ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে, যাতে করে শয়তান ঢুকতে না পারে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করে এরপরে ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদাহ, এই যে আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য এই মাঠের ভিতরে বসলেন, এই মাঠের ভিতরে বসার পরে আপনাদের মর্যাদা কোথায় গিয়ে উঠলো শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে জিকির করতেছেন, আমাদেরকে স্মরণ করতেছেন আল্লাহ তাআলা। ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলার আরশের আশেপাশে যে সমস্ত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে আমঝোল দিঘির পার জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত এই যে তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই ময়দানে যারা বসছে, এরা কি আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে যে এরা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলবে না আল্লাহ, এরা তো জাহান্নাম দেখেনি। এরা জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে না আল্লাহ, এরা জান্নাতও দেখেনি। তাহলে এরা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবে না আল্লাহ, এরা আপনাকেও দেখেনি। তো তাহলে তারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরও তারা এখানে বসে বসে কোরআনের আলোচনা কেন শুনতেছে? তো ফেরেশতারা বলে যে আল্লাহ, আপনার ক্ষমা তারা চায়, আপনার জান্নাত তারা পেতে চায়, আপনার সন্তুষ্টি তারা চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের চতুর্পাশে যে সমস্ত ফেরেশতারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়াযাকারাহুম ওয়া গফারাহুমুল্লাহ, এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তাফসীরুল কোরআন মাহফিল যদি আমরা বসি, তাহলে কি পাওয়া যাবে? ক্ষমা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আর যদি আমরা মাহফিলের স্টেজে না বসে ওই বাহিরে ঘুরি, তাহলে ঝালমুড়ি, চানাচুর, পেঁয়াজু, আলুর চপ পাওয়া যাবে। পাবেন কিনা? এখন আপনারা কোনটা পাইতে চান? যদি ক্ষমা পেতে চান, তাহলে আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন তারা চলে আসেন। আর যে সমস্ত মহিলারা আছেন তারা কথাবার্তা বন্ধ করে দিয়ে একেবারে একনিষ্ঠ ভাবে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে থাকেন। জীবনে অনেক ওয়াজ মাহফিল আপনারা শুনছেন, শুনেন নাই? শুনছেন, কিন্তু শুধু সুর আর দুনিয়াবি কথাবার্তা শুনে তাফসীরুল কোরআন মাহফিলকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। আপনাদের কাজ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন, অল্প কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে শুনতে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। ইয়া আল্লাহ, আপনি আমাদের হাতকে কবুল করে নেন, বলেন আমিন। এখনো যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, আমাদেরকে ঢাকা থেকে দাওয়াত দিয়ে এলে আপনারা মাহফিলের প্যান্ডেলে না বসে আমাদের মেহমানদেরকে আপনারা অপমানিত করতেছেন। আমি বলবো আপনারা বাজারে মেলায় ঘোরাঘুরি না করে
মাহফিল স্টেজে চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিয়া রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা আর দুনিয়ার এই মাটির মাঠ থাকে না, সেটা জান্নাতের একটা বাগানে পরিণত হবে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিলে আমরা যতক্ষণ থাকবো একনিষ্ঠভাবে আমরা আলোচনা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের দেশে মানুষজন মাহফিলে আসে হয় বক্তার চেহারা দেখার জন্য অথবা বক্তার কণ্ঠ শোনার জন্য, কিন্তু কোরআন শোনার জন্য আসে খুব কম লোক, ঠিক কিনা? তো আমাদের নিয়তটাকে পাল্টায় নিতে হবে। কি করতে হবে? নিয়তটাকে সহি করে নিতে হবে। বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তো হিজরত করার সময় সবাই তো ইসলামের জন্য হিজরত করেছেন, তাই না? আপনারা তো জানেন তো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তো সবাই ইসলামের জন্য হিজরত করেছেন। এক মহিলা, এক পুরুষ, এক ব্যক্তি সে হিজরত করেছে মদিনায় এক মহিলাকে ভালোবাসতো, তাকে বিয়ে করার জন্য। এই ঘটনা তো শুনেন নাই কোনোদিন? শুনছেন? শুনেন নাই? আল্লাহ রাসূলের সাথে সকল সাহাবীরাই গেছে দ্বীনের জন্য, মক্কা থেকে মদিনায় চলে গেছে দ্বীন কায়েমের জন্য। কিন্তু এক ব্যক্তি সে গেছে মদিনায় এক মহিলাকে সে পছন্দ করত, তাকে বিয়ে করার জন্য। তো এই হাদিস বর্ণনা করেছেন আমাদের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারে। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসা, তিনি মিম্বারে বসে এই হাদিসটা বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি মাহফিলে কোন নিয়তে আসছেন? বক্তার চেহারা দেখার জন্য? মাহফিলের গেটআপ সেটআপ দেখার জন্য? না সবাই আসছে আমিও আসছি এই নিয়তে? তাহলে সবাই নিয়তটা চেঞ্জ করে নিন যে আমি আজকের এই মাহফিলে আসছি, আল্লাহ তাআলা যেন আমাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনা থেকে আমাকে কিছু হেদায়েত নসিব করেন, বলেন আমিন। তাহলে সবাই নিয়তটাকে ঘুরায় নেন, ঠিক আছে? সবাই নিয়ত করেন, ইয়া আল্লাহ আমি আজকে এই মাহফিলে এসেছি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো এবং আমল করব, বলেন আল্লাহুম্মা আমিন। তো ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলতেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা, যে ব্যক্তি দ্বীন কায়েমের জন্য মক্কা থেকে মদিনা হিজরত করছে তার হিজরত দ্বীন কায়েমের জন্য। আর যে ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করছে তার হিজরত ওই মহিলাকে বিয়ে পর্যন্ত, তার কোনো সওয়াব নাই। সওয়াব আছে? নাই। তাহলে আমরা মাহফিলে আসবো, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো এবং সেই অনুসারে আমল করব। একটা আমল যদি আমরা আজকে শিখতে পারি এবং সেটা যদি আমরা আমল করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দিবেন, বলেন আমিন। তো আমাদের আমঝোল দিঘির পাড় জামে মসজিদের উন্নয়ন কল্পে এবং জামাতবাসীর উদ্যোগে এই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি এবং উপস্থিত এলাকাবাসী সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। আমরা কোরআনুল কারীম থেকে সংক্ষেপে আমরা আলোচনা শুনবো। আমাদের প্রধান বক্তা উনি চলে এসেছেন, ওনার কাছ থেকে আমরা শুনবো। তার আগে আমরা সংক্ষেপে শুনবো, সবাই অ্যাটেনশনটা আমার দিকে দিবেন এবং অন্য কোনো দিকে অন্য কোনো চিন্তা, মোবাইল টিপা, অন্য কোনো কিছু করার চেষ্টা আপাতত স্টপ রাখবেন। আর আশেপাশে যারা ঘুরতেছেন, মাইকের আওয়াজ যেই পর্যন্ত গিয়েছে, সকল দিন দরদি মুসলমান ভাইদেরকে বলবো, আপনার এলাকার মাহফিল আপনি চলে আসুন, আপনি নিজের দায়িত্ব পালন করুন। কিয়ামতের দিন মানুষকে দলে দলে হাঁটাইয়া জাহান্নামে নেওয়া হবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها
وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. سبحان الله. وسيق الذين كفروا إلى جهنم زمرا. সূরা আয-জুমার 23 এবং 24তম পারা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে এরকম হাঁকায়া ধাক্কায় দেখে নিয়ে যাবে। আপনাদের দেশে গরু পালেন না আপনারা? একটু রোগা সোগা গরু যাইতে চায় না, লেজ মুচুর দিয়ে তারপর পাঠাইতে হয়, তাই না? পালছেন কিনা গরু টরু? তো এই যে ধাক্কায় নেওয়া, এই ধাক্কার নাম হলো ওয়াসিকা। وسيق الذين كفروا إلى جهنم زمرا. জাহান্নামীরা জাহান্নামে যেতে চাবে না স্বাভাবিকভাবে। জেলখানায় যেতে চায়, মজা লাগে জেলখানা যেতে। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাবে, তখন তাদেরকে ধাক্কায় নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। যখন তাদেরকে ধাক্কা ধাক্কা জাহান্নামে তো অত মামুর বাড়ি না যে আপনাকে সুন্দর করে সোফা দিবে আর বসাবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন। গলার ভিতরে আর পায়ের ভিতরে ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধবে। কি দিয়ে বাঁধবে? শিকল দিয়ে বাঁধবে ৭০ গজ লম্বা। ৭০ যিরাআন বেঁধে গলা আর পা দুটো একসাথে বাদ দিয়ে বাইরে এইভাবে রশি ঢিল মারে না, এভাবে ঢিল মেরে দিয়ে জাহান্নামের ভিতরে ফালাবে। তো জাহান্নামের ভিতরে যখন ফালাবে, যখন আপনাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিবে, ফেলে দেওয়ার কতগুলো বর্ণনা আছে। এভাবে উপর করে ফালাবে, উপর করে ফালাবে। আমি ওইদিকে যাচ্ছি না। তো জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যে দারোয়ান, তার নাম হচ্ছে মালিক। নাম শুনছেন তো আপনারা? জাহান্নামের ফেরেশতার নাম কি? দারোয়ান, এর নাম মালিক। আপনারা কিন্তু আমার সাথে কথা বলবেন। আমি সকাল 7টায় ঢাকা থেকে রওনা দিচ্ছি, সন্ধ্যা 7টায় এসে আপনাদের এই মাহফিলে এসে পড়ছি। 12 ঘন্টা টানা 12 ঘন্টা জার্নি করে এসেছি শুধুমাত্র কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা মাঝে মাঝে ইয়েস নো ভেরি গুড বলতে হবে। রাজি আছেন তো? আচ্ছা। তো জাহান্নামের ফেরেশতা তার নাম হলো মালিক। সে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোন রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের দিনে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। এই কথা কি কোন নবী তোমাদেরকে বলে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। আপনি বলবেন আমাদের বাংলাদেশে আবার কোন নবী আসলো? নবী তো আসছে মক্কায়, নবী আসছে মদিনায়। আপনার কাছে নবী আসে নাই, নবীর বাণী এসছে, নবী আসে নাই, নবীর উত্তরাধিকারী এসছে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকার। নবীর উত্তরাধিকারী আপনাদের কাছে এসছে। আমরা ঢাকা থেকে এসছি, স্থানীয় আলেমরা এসছে, আপনাদেরকে কোরআন এবং হাদিস আলোচনা করে ধরে ধরে বুঝিয়ে দিয়ে গেছে। কিয়ামতের দিন এলাকাবাসী আপনাদের এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আমাদের কাছে তো কোনো নবী আসে নাই, আমাদের কাছে তো কোনো রাসূল আসে নাই, আমাদের কাছে তো কোনো আলেম আসে নাই, আমরা আজকে জাহান্নামে যেতে পারবো না। এই কথা বলার কোনো সুযোগ আপনারা পাবেন না। আজকে আপনাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা আয়োজন করে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে বোঝানো হয়েছে। সুতরাং ওই মালিক ফেরেশতা যখন বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই?
তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে কি তোমাদেরকে শোনায় নাই এই দিন আসবে, এইভাবে দিন যাবে না, দুনিয়াতে আসলা আইলাম আর গেলাম, লইলাম আর খাইলাম, এইভাবে চলবে না, দুনিয়াতে আমল করতে হবে। আর এই দিন তোমাদেরকে মুখোমুখি হইতে হবে, এই দিন তোমাদেরকে বিচারের সম্মুখীন হইতে হবে। এই কথা কি তোমাদেরকে কেউ বুঝায় দেয় নাই? তখন তোমরা বলবে তখন তারা বলবে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমাদের কাছে তো নবী আসছিল, রাসূল আসছিল, কোরআন এবং হাদিস নিয়ে উলামায়ে কেরাম এসেছিল, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, সিরাতুন নবী মাহফিল হয়েছিল, তালিমি জলসা হয়েছিল, কিন্তু আমরা তো এক কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিছি না। এই কথা বলে সেদিন আর পার পাওয়া যাবে না। সুতরাং কোরআন এবং হাদিসের কথাগুলো নিজের হৃদয়ে গেঁথে নেবেন এবং বুঝে নেবেন। আপনাদেরকে হিসাব দিতে হবে, হিসাব ছাড়া এক চুল পরিমাণ লড়ার কোনো ক্ষমতা কারো থাকবে না। সেই দিন আল্লাহর রাসূল এবং সমস্ত নবীরা আল্লাহর দরবারের সামনে লাইন ধরে দাঁড়ায় থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সেদিন সমস্ত রূহ এবং সমস্ত ফেরেশতা আল্লাহর দরবারের সামনে লাইন ধরে, নবীরা পর্যন্ত লাইন ধরে দাঁড়ায় থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলার সাহস পাবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সে ব্যতীত আর কেউ কথা বলার চান্স পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠান এবং আপনি কি চান, ইশফি, আপনি সুপারিশ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবা না করি, আমরা যদি রাসূলের কোরআন এবং শরীয়তকে মেনে না নিই, তাহলে সেই দিন আল্লাহর রাসূল আমাদেরকে সুপারিশ করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং ভাইরা আমার, এখনো আমাদের হায়াতের জিন্দেগি বাকি আছে। কারো 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত হয়ে গেছে। আমাদেরকে এখন সময় হয়ে গেছে, আর অবহেলা করার সময় নাই। আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের কি এখনো সময় হয় নাই? আপনারা নিজামউদ্দিন ডাকাতের নাম শুনছিলেন? নিজামউদ্দিন, দিল্লির নিজামউদ্দিন ডাকাত। এই ডাকাত একদিন সারা রাত ডাকাতি করে সকালবেলা ফজরের পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বাকি আরো ডাকাত তার সাথে আছে। ডাকাতি করা শেষ, এখন মাল ভাগাভাগি করবে, তো যাচ্ছে বাড়ির দিকে। তো সকালবেলা মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানরা তো সকালবেলা কোরআন তেলাওয়াত করে। আপনাদের এলাকায় মনে হয় মুসলমান নাই আর সকালবেলা কোরআন তেলাওয়াত করে না? আছে, করে। আপনারাও করবেন, এটা মুসলমানদের কৃষ্টি কালচার। ফজরের নামাজ পড়ে ঘুমানো এটা মুসলমানদের আদত নয়, এটা মুসলমানদের অভ্যাস নয়। মুসলমানদের নবী কখনো ফজরের উপরে ঘুমায় নাই। আর মুসলমান জাতি এখন সকাল 8টার সময় ঘুম থেকে উঠে, 12টার সময় উঠে না। তো এই নিজামউদ্দিন ডাকাত যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ফজরের পরে, সারা রাত ডাকাতি করলে তো ভোরবেলায় তাড়াতাড়ি বাসায় গিয়ে ঢুকতে হয়। তো দেখে এক বাচ্চা ছেলে আয়াত পড়তেছে, সূরা আল হাদীদ, এই হাদীদের আয়াত পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনছো, তোমাদের কি এখনো সময় হয় না? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে তোমাদের অন্তরটা কেঁপে উঠবে, এই সময় কি এখনো তোমাদের হয় নাই? 60 বছর 70 বছর আপনার বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, আপনি নামাজের সময় চায়ের দোকানে আড্ডা দেন, আপনি নামাজের সময় মাগরিবের আজান হয়, আপনি চার হোস্টেলে বসে বসে সিনেমা দেখেন। আপনার কি এখনো বয়স হয় নাই মরণের? আর কবে মরণের বয়স হবে আপনার? সুতরাং
এখন আপনার সময় হয়ে গেছে, ধরে নেন আজকে থেকে, এখন থেকে আমরা তওবা করে নিলাম, ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না, আর নাফরমানি করব না, আজকে থেকে এখন থেকে আমি, আমার সময় হয়ে গেছে, আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে আনুন, বলেন আমিন। শোনেন, মানুষজন গুনাহ করে, কি করে? আপনাদের দেশের লোকেরা মনে হয় গুনাহ টোনা করে না, আমাদের ঢাকার লোকেরা গুনাহ করে। আপনাদের দেশে গুনাহ আছে? গুনাহ চিনেন তো নাকি? গুনাহ কি? গুনাহ হচ্ছে আল্লাহর নাফরমানি। আল্লাহ কোরআনুল কারীমে 82 বার বললেন নামাজ পড়তে, আপনি একবারও পড়েন নাই। খুব সবের কাজ করছেন নাকি? হ্যাঁ, কি কাজ করছেন? গুনার কাজ করছেন। তাহলে আপনি 82 বার আল্লাহ বললেন আর আপনি একবারও বললেন না। কিন্তু আপনার বন্ধু যদি আপনি ডাক দেয় একবার, যে দোস্ত আসো, তাহলে সাথে সাথে রাত 12টার সময় ডাক দিছে, ফোন দিয়ে বলছে দোস্ত জরুরি এক্ষুনি আসা লাগবে, ঘুম থেকে উঠে শীতের ভিতরে উঠে দৌড় দেন, দেন কিনা? হ্যাঁ বন্ধু, আপনার বন্ধু একবার ডাক দিলে আপনি চলে যান, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 বার আযান দেওয়া হচ্ছে, আপনি একবারও যান না। হ্যাঁ, আপনার অন্তরে কি এই জিনিসটা ভয় পাওয়ার কথা না? আনতাহশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তো আপনার অন্তরে এই জিনিসটা ভয় থাকতে হবে। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি কাটা মুড়া আর ভালো হতে দিচ্ছেন, শীত বেশি পড়ছে, আর এদিকে বর্ডার অঞ্চল আরো বেশি শীত পড়ে, তো মনে করছেন আর একটু ঘুমাই না। আপনার বন্ধু রাত 3টার সময় বিপদে করে ডাক দিলে আপনি দৌড় দেন, এমনি ডাক দিলে দৌড় দেন, চা খাইতে ডাক দিলে দৌড় দেন। আর আল্লাহ তাআলা আপনাকে কল্যাণের দিকে আহ্বান করছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনি ঘুমাচ্ছেন, আপনার ভিতরে এতটুকু সেন্স পর্যন্ত তৈরি হয়নি, সুতরাং গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে যখন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة, যখন তোমাদের দ্বারা কোনো ফাহিশা কাজ হয়ে যাবে, যখন কোনো গুনাহের কাজ হয়ে যাবে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি নিজে জুলুম করে ফেলবে, তখন গুনাহ করাটা হচ্ছে নিজের প্রতি নিজে জুলুম করা। কারণ কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করে, একজন ব্যক্তি ইচ্ছা করে আরেকজনকে খুন করলো, সে জানে না খুন করলে তাকে জেলে যেতে হবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে, সে জানে না? জানে। সে যদি স্বেচ্ছায় একজনকে খুন করে, সে কি করলো? নিজেকে বিপদে ফেলাইলো কিনা? যখন কোনো ব্যক্তি গুনাহ করে তখন সে নিজেকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে। তো যখন জাহান্নামে নিক্ষিপ্ত করলো, নিজের প্রতি নিজে জুলুম করলো। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি নিজে যখন জুলুম করলো, যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, তো স্মরণ হওয়া মাত্র আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। তা আমাদের সারা জীবনের যত নামাজ কাজা গেছে, যত রোজা কাজা গেছে, সবগুলোর জন্য আমাদেরকে আজকে আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো, এবং এখানে দোয়া হবে, দোয়া পর্যন্ত থাকবো, এরপর তবারক বিতরণ হবে, তবারক নিয়ে তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার দেখেন, তো আমরা, আমাদের দেশে মানুষ কি করে? গুনাহটাকে করে তারপর তওবাটাকে রেখে দেয়। কেন রেখে দেয়? যে বুড়া হবে, 80 বছর বয়স হবে, তারপর সে হজ করতে যাবে, হজ করে এসে সবগুলা ছেড়ে দিবে। ঠিক আছে, এই হলো নিয়ত। তো তুমি যে 80 বছর পর্যন্ত হায়াত পাবা, এই কে লিখে দিচ্ছে তোমাকে? করোনার সময় আপনাদের এলাকার লোক মারা যায়, হ্যাঁ? আপনাদের কবরস্থানে কি ছোট 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 বাচ্চা, যুবক, এদের কবর নেই? সব খালি বুড়া মানুষের কবর। হ্যাঁ, তাহলে আপনাকে কে লিখে দিছে যে আপনি বুড়া মারা যাবেন? আপনি খারাপ কাজ করতেই থাকবেন, আর মনে করবেন মরণের আগে আপনি তওবা করবেন। যখন মৃত্যুর আলামত শুরু হয়ে যাবে, তখন তওবা আর গ্রহণ করা হবে না। যখন আপনি মৃত্যুর ফেরেশতা দেখে ফেলবেন যে এই তো এখন আপনি তওবা করলেও কাজ হবে না, দান করলেও কাজ হবে না, কোন ইবাদত তখন আর কাজ হওয়ার সুযোগ নাই। সুতরাং তওবা, ইস্তিগফার, ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু
যখনই গুনাহ হবে সাথে সাথে তওবা করতে হবে। আপনি 4 দোকানে বসে যে বাংলা সিনেমা দেখলেন, হিন্দি সিনেমা দেখলেন, তওবা করছেন? বলেন, কারা কারা সিনেমা দেখার পর তওবা করছেন? একজনও করেন না। কারণ আপনি এটাকে গুনাহ মনে করেন নাই, এটা যে একটা গুনাহ এটা আপনি মনে করেন নাই, আপনি তওবা করবেন কোত্থেকে? সুতরাং কোন গুনাহকে যদি গুনাহ মনে না করে তাহলে সে ঈমানদারি থাকে না। তাহলে সবাই একবার পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা দেখেন, আমি আলোচনা সংক্ষেপ করে ফেলি, আমার সময় শেষ হলে আগে 5 মিনিট আগে জানাই দিয়ে। তো মানুষ 4টা কারণে গুনাহ করে। কয়টা কারণে? কয় কারণে গুনাহ করে? একটু কথা বলতে হবে, কিন্তু আমি ঢাকা থেকে আসছি, আপনাদের এই অঞ্চলে ফার্স্ট। আমি অন্য ঢাকায় আমি খতিব, বড় মসজিদে অনেক আলোচনা করি, অন্যান্য অঞ্চলে করি, এই অঞ্চলে ফার্স্ট এসছি। আপনারা যদি আমার সাথে কথা না বলেন আমি মনে করবো আপনারা কিছুই বুঝতেছেন না। তো যদি কিছু না বুঝেন তাহলে তা কথা বলে লাভ নেই, লাভ আছে? তাহলে মাঝে মাঝে উত্তর দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, মানুষ গুনাহ করে কয় কারণে? 4 কারণে। প্রথম কারণ হচ্ছে সে একা। সে চিন্তা করে আমি একা, আমি যা মনে চাই তাই করব। যখন সে একা থাকে তখন সে মনে করে ঘরের ভিতরে একা, বা কোথাও একা, বা অপরিচিত এলাকা একা, তাকে চিনে না, সে তখন গুনাহ করে। কাউকে খুন করলে নির্জনে গিয়ে খুন করে, কাউকে মারলে এমন জায়গায় গিয়ে মারে যে কেউ না দেখে, করে কিনা? আর যখন ঘরের ভিতরে গুনাহ করে, অশ্লীল ভিডিও দেখে, সিনেমা দেখে, একা একা দেখে। কেন? সে ভাবে আমি একা। কিন্তু আল্লাহ কি বলেন? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বালিশ আছে নাকি? বালিশ দিন। তো বান্দা যখন নিজেকে মনে করে যে আমি একা, তখন সে গুনাহটা করে। আল্লাহ বলতেছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, হে বান্দা তোমার সাথে আমি সিসিটিভি লাগিয়ে রাখছি, তুমি যেখানেই থাকো তোমার সাথে আমি আছি। বান্দা যেখানেই থাকে, তো তুমি যেখানেই থাকো তোমার সাথে আমি আছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আপনি যখন গুনাহ করবেন তখন চিন্তা করবেন যে আমার সাথে আল্লাহ আছে, তাহলে আর আপনি গুনাহ করতে পারবেন না। আল্লাহ বলেন বান্দা তোমরা যখন 2 জন মিলে থাকো তখন আমি 3য় জন, যখন তোমরা 3 জন থাকো তখন আমি 4র্থ জন, তোমাদের সাথে আমি আছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা তোমাদের সবকিছু দেখেন, যা কিছু আমল করো, গোপনে করো, প্রকাশ্যে করো, সবকিছু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এরপরে একটা হলো যখন একা থাকে তখন করে, দ্বিতীয় হলো বান্দা যখন মনে করে যে আমাকে কেউ দেখতেছে না। কি মনে করে? যে বান্দা যখন গুনাহ করে, মানুষ যখন গুনাহ করে তখন মানুষ কি মনে করে? যে আমি যে গুনাহ করি আমাকে কেউ দেখে না। আর আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে বান্দা তুমি জেনে রাখো আমি তোমাকে দেখতেছি, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আপনাদের দেশে ওই পাখি শিকার করে বন্দুক আছে না, বন্দুক দেখছেন? গুলাল দিয়ে, তীর দিয়ে পাখি শিকার করে। এই যে শিকারী যখন বন্দুক তাক করে রাখে খুব সতর্ক থাকে, কারণ গুলিটা যদি মিস হয় তার পাখিটা চলে যাবে। খুব সতর্ক থাকে, তার পায়ে যদি একটা পিঁপড়াও কামড় দেয় সে কিন্তু লড়ে না। এইরকম সতর্ক থাকা, এটাকে বলা হয় মিরসাদ। আল্লাহ বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার তাফসীর কিন্তু কঠিন হচ্ছে, আপনারা যদি একটু অ্যাটেনশন না দেন, যদি কান দিয়ে এবং মন দিয়ে না শুনেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কি বলতেছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনি মনে করতেছেন যে আপনাকে কেউ দেখতেছে না, আর আল্লাহ তাআলা বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তোমার দিকে তাকায় আছে একদম।
নিশানা বানিয়ে তোমার দিকে তাকায় আছে। তুমি গুনাহ করবা আর সাথে সাথে ধরা পড়বা। এরপর বান্দা যখন গুনাহ করে তখন সে মনে করে যে আমি যে গুনাহ করতেছি এটা কেউ জানে না, চুপে চাপে গুনাহ করতেছি। আর বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি যা কিছু করো, তোমার চোখ যেদিকে তাকায় আর তোমার অন্তর যা কিছু চিন্তা করে সব কিছু আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ তাআলা। আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় এক বেগানা মহিলার দিকে আর চোখে তাকাইছেন, আপনি মনে করতেছেন যে আমার তো চোখে চশমা আছে, কালো চশমা লাগাইছি, হ্যাঁ আমি মহিলার দিকে তাকাইছি না পুরুষের দিকে তাকাইছি এটা তার কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছে একজন। তিনি কে? যিনি দেখতেছেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুতরাং আপনি যখন কোনো খেয়ানত করবেন, কোনো গুনাহ করবেন, তখন এইটা খেয়াল রাখবেন যে আপনার গুনাহ আল্লাহ তাআলা দেখতেছেন। এরপরে যখন বান্দা গুনাহ করে তখন সে মনে করে যে আমি যদি একা করতেছি, কেউ দেখতেছে না, সুতরাং আমাকে কেউ ধরতে পারবে না, এই কারণে বান্দা গুনাহ করে। তো গুনাহ করার সময় সে যখন এই চিন্তা করে, আল্লাহ তাআলা বলেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, যে আল্লাহ তাআলা ধরা হচ্ছে অনেক কঠিন ধরা। আল্লাহ তাআলা যদি ধরেন তাহলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, যখন আল্লাহ তাআলা ধরবেন তখন ছুটানোর মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। আপনি 17 বছর জুলুম করবেন, কিন্তু একদিনের পরিবর্তনে আপনার 17 বছরের জুলুম একেবারে মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? সুতরাং আপনি যখন জুলুম করেন তখন এটা মনে করেন না যে কেউ দেখে না, আপনি যখন গুনাহ করেন তখন এটা মনে করেন না কেউ দেখে না, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুতরাং সাবধান, গুনাহ করতে সাবধান, জুলুম করতে সাবধান, অন্যায় করতে সাবধান, তওবা করে নেন এবং গুনাহ থেকে ফিরে আসেন। আমি আলোচনা শেষ করে দিব। মানুষ যখন গুনাহ করে, গুনাহের সাক্ষী থাকে 8 জন। কয়জন? কয়জন সাক্ষী থাকে? 8 জন। এই 8টা সাক্ষী বলে আমি শেষ করব। আর 8টা সাক্ষী আপনারা মনে রাখবেন। এই 8 জন সাক্ষীর বাদ দিয়ে যদি আপনারা গুনাহ করতে পারেন তাহলে করেন। আর যদি মনে করেন যে না এই 8টা সাক্ষীতে আমার সাক্ষী দিয়ে ফেলবে, সুতরাং গুনাহ করার কোনো সুযোগ নাই। 1 নম্বরে দেখেন যে মানুষ যেখানে গুনাহ করে, হয় সে ঘরে করে অথবা রাস্তাঘাটে করে, যেখানে করুক, সে জমিনের উপরে গুনাহটা করে। কোথায় করে? জমিনের উপরে। তার ঘরে হোক বাইরে হোক, সে যদি প্লেনেও করে সেটাও একটা জায়গা। তো যখন বান্দা যখন গুনাহ করে, তো যেই জায়গায় গুনাহ করে ওই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দিবে। তা আপনি জমিন ছাড়া অন্য কোথাও গুনাহ করতে পারবেন? পারবেন না। আল্লাহ বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে তখন এই মাটি তার সব কিছু বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার রব তাকে বলে দিয়েছে তোমার হাল তুমি বর্ণনা করে দাও। তো বান্দা তুমি যখন গুনাহ করবে, তোমার এই পৃথিবী, এই জমিন এই সাক্ষী দিয়ে দিবে। তো জমিনের উপরে গুনাহ করার কোনো সুযোগ নাই। এরপরে মানুষ গুনাহ করে, গুনাহের দ্বিতীয় এবং তৃতীয় সাক্ষী হচ্ছে তার হাত এবং তার পা। আপনাদের অনেকেরই সূরা ইয়াসিন মুখস্থ আছে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন কিছু মানুষ থাকে না, চোর বাটপার থাকে না কিছু মানুষ, তা আল্লাহ তাআলার দরবারেও সে বাটপারি করবে। সে চিন্তা করবে যে তার আমলনামা যখন তার কাছে দেওয়া হবে তখন সে বলবে যে আমি এসব গুনাহটোনা করি নাই, আমি এসব গুনাহটোনা করি নাই, আপনার ফেরেশতারা ভুল লিখছে, আপনার ফেরেশতারা মিথ্যা লিখছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের ভিতরে একটা মোহর মেরে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখটাকে খতম করে দিবেন, বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون وتكلمنا أيديهم এই যে হাত, এই হাত দ্বারা তো গুনাহ করেন, আরেকজনকে ঘুষি মারেন, আরেকজনের ফাইল ঠেকাইয়া ঘুষ খান, আরেকজনের আই ঠেলা জমিন দখল করেন, এই হাত দ্বারা করেন। তো এই হাত সাক্ষী দিবে কিয়ামতের দিন। এই হাতকে আল্লাহ তাআলা কথা বলা শক্তি দিয়ে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কথা বলবে। আর ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, আর তার পা সাক্ষী দিয়ে দিবে। এই পা দিয়ে তুমি ইসলাম বিরোধী কাজ করার জন্য গেছো, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি সিনেমা দেখতে গেছো, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি ইসলাম বিরোধী কাজের জন্য গেছো, মসজিদ ভাঙতে গেছো, মাদ্রাসা ভাঙতে গেছো, মাহফিলে বাধা দিতে গেছো, ইসলামী সম্মেলনে বাধা দিতে গেছো, তাফসীরুল কোরআন মাহফিলে না গিয়া অন্য গান বাজনার কামে গেছো, এই পা সেদিন সাক্ষী দিয়ে দিবে। এরপর দেখেন নিজের হাত, পা, কান, নাক, চোখ এগুলো সবগুলো সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেছেন حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون حتى إذا ما جاءوها شهد عليهم, হ্যাঁ সেই দিন তোমাদের এই অবস্থা হবে যে সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের গায়ের যে চামড়া আছে না, এই চামড়া এরা সাক্ষী দিয়ে দিবে। যখন মানুষের চোখ সাক্ষী দিবে, এই চোখ দিয়ে তুমি বেগানা নারীকে দেখছো, এই চোখ দিয়ে তুমি ইউটিউবের অশ্লীল ছবি দেখছো, এই চোখ দিয়ে তুমি ফেসবুকের অশ্লীল ছবি দেখছো, এই চোখ দিয়ে তুমি আরো অন্যায় কাজগুলো তুমি করেছো, আর কান দিয়ে তুমি শুনেছো, এই কাজগুলো তুমি করছো। এগুলো কিয়ামতের দিন চোখ, কান, নাক সবাই সাক্ষী দিয়ে দিবে। আচ্ছা সবাই সাক্ষী দিল, কিন্তু মানুষের গায়ের যে চামড়া আছে এই চামড়াও সাক্ষী দিবে। এই চামড়া যখন সাক্ষী দিবে তখন ওই ব্যক্তি, ওই জাহান্নামী ব্যক্তি তখন চামড়াকে জিজ্ঞেস করবে, ফাকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? তোমাকে তো আমি ফেয়ার এন্ড লাভলি মাইখা মাইখা ফর্সা বানাইছিলাম, শীতকালে সরিষার তেল মাখছি, আরো কত দামি দামি লোশন মাখছি, মাইখা মাইখা তোমাকে যত্ন করছি, আজকে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? ফাকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এবার চামড়া উত্তর দিবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া বলবে, হে আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ তাআলা আজকে আমাকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন, বাক শক্তি দিয়ে দিয়েছেন, আমি বাক শক্তি পেয়ে গেছি। আনতাকা কুল্লা শাই, যে সমস্ত কিছুকে যিনি কথা বলার শক্তি দিয়ে দিবেন তিনি তো আমাকে, এই চামড়াকে বাক শক্তি দিয়ে দিলেন, কথা বলার শক্তি দিয়ে দিলেন, সুতরাং আমি সাক্ষী দিয়ে দিলাম। এইভাবে আপনার চোখ, কান, হাত, পা, জমিন সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে যদি আপনি গুনাহ করেন। শুধু কি তাই, বলবে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি এবং জিন জাতি, তুমি যদি পারো, ইনিস্তাতাতুম আন তানফুযু, যদি তোমরা পারো তাহলে আমার সৃষ্টির বাহিরে, আমার পৃথিবীর বাহিরে গিয়ে পারলে গুনাহ করো। সুতরাং আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব নয় গুনাহ করা, আল্লাহর নাফরমানি করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষীগুলো দিবেন, দেওয়ার পরে এরপরে আবার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা লাগায় রাখছেন, এটা তো আপনারা জানেন, কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা প্রত্যেকের কাঁধে আছে না। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ, আর তোমাদের জন্য রয়েছে দুইজন কিতাব রক্ষক, লেখক দুজন রয়েছে, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। এই দুইজন কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দিবে যে আপনি কি কি গুনাহ করেছেন। এত কিছু দেওয়ার পরও আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য আর কোনো এভিডেন্স, আর কোনো দলিল দরকার নাই। এরপর আরেকটা দলিল আছে, এটার নাম হলো চার্জশিট। চার্জশিট চিনেন তো, যে অপরাধীরা যখন অপরাধ করে তখন পুলিশ কি করে, একটা চার্জশিট দেয়, লিখিত অভিযোগ দেয় যে এই লোকের বিরুদ্ধে এই
এই অপরাধ, এই খুন, এই হত্যা, এই ধর্ষণ এগুলো প্রমাণিত হয়েছে, সুতরাং তাকে শাস্তি দেওয়া হোক। এটা তো চার্জশিট। এই চার্জশিটও আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবে এই গুনাহগারের বিরুদ্ধে। কি বলবো? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর অন্য আয়াতে বলেন اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ। কিয়ামতের দিন মানুষের হাতের ভিতরে তার আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে। মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডের ভিতরে দেখছেন কত জিবি, 10 জিবি, 20 জিবি, 100 জিবি। একটা মানুষের বয়স যদি 100 বছর হয়, তাহলে একটু একটা মেমোরি কার্ডের ভিতরে তার 100 বছরের হায়াতের জিন্দেগি ভিডিও করে তার হাতে দেয়া দেওয়া, এটা বিজ্ঞানীদের পক্ষেই সম্ভব, আর আল্লাহ তাআলার জন্য তো এটা কোনো ব্যাপারই না, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কি করবেন? কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন হাতের ভিতরে তার আমলনামাগুলো দেওয়া হবে, বলবে ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি কি কি আমল করছো তোমার এই কিতাবে লেখা আছে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। যারা নেককার তাদের কিতাবটা সামনে থেকে দেওয়া হবে, আর যারা বদকার গুনাহগার তাদের কিতাবটা পিছন দিক থেকে দেওয়া হবে। পিছন দিক থেকে ভিতর দিয়া গুতা দিয়া একদম পিঠ ছিদ্র করে দিয়ে তারপর তার বাম হাতের ভিতরে কি করা হবে? তার আমলনামাগুলো দেওয়া হবে। সুতরাং ওই দিন আসার আগে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বিকাল কারীম। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা ডাক দেয়। যেমন আপনার সন্তান যদি আগুনের ভিতরে হাত দিয়ে ফেলায়, বা আপনার সন্তান যদি একটা জিনিস ফালাই দিতে চায়, তাহলে আপনি একটা চিৎকার দেয়, তখন সে কি করে? থামে, থামে কিনা? তো বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন বান্দা যখন গুনাহ করে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার রবের পক্ষ থেকে তোমাকে কে অন্য রাস্তায় সরায় দিল? কে তোমাকে মিসগাইড করে দিল? তোমার যাওয়ার কথা ইসলামের পথে, তুমি কেন গুনাহর পথে যাচ্ছ? আল্লাহ তাআলা রবে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমার সম্মানিত রবের পথ থেকে, রবের আদেশকে অমান্য করে গুনাহের পথে যাওয়ার তোমাকে কে ইনফরমেশন দিল? কে তোমাকে পথভ্রষ্ট করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারীম, সম্মানিত রব বলা হয় ওই রবকে, যেই রব তোমার যখন যেটা যেভাবে প্রয়োজন তখন সেই জিনিস সেভাবে তোমার কাছে পৌঁছে দিয়েছেন, তিনি হচ্ছেন রব। মা গররাকা বিরব্বিকাল কারীম, জন্মের পরে তুমি ঠান্ডা জিনিস খেতে পারবে না, তোমার দাঁত নাই, এজন্য দুধের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে যখন তুমি আস্তে আস্তে বড় হয়েছো, দেখেন মানুষের ভিতরে একদল মানুষ আছে ভেজিটেরিয়ান, আরেকদল মানুষ আছে নন ভেজিটেরিয়ান। মানে হচ্ছে হিন্দুদের ভিতরে আছে বা মুসলমানদের ভিতরে কিছু আছে যে এরা গোশত খায় না, খালি শাকসবজি খায়, এদেরকে বলা হয় ভেজিটেরিয়ান। আর আরেক দল আছে যে শাকসবজি না, মাছ গোশ খায়, এদেরকে বলা হয় নন ভেজিটেরিয়ান। তো ডাক্তার জাকির নায়েককে একজন প্রশ্ন করে যে মানুষকে আল্লাহ তাআলা কিভাবে বানাইছে, সে কি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান? তো ডাক্তার জাকির নায়েক উত্তর দিচ্ছেন যে মানুষকে আল্লাহ তাআলা দুই পদের খাবারই হালাল করে দিছে। যে মানুষের দেখবেন এই দুই পাশে দুটা সুচালো দাঁত আছে, আনিয়া, হ্যাঁ, চিকন দাঁত আছে বাঘের দাঁতের মতো, হ্যাঁ, মসজিদের মিনারের মতো চুক্ষা। এই দাঁত কেন দিছে? এই দাঁত দিছে গোশত খাওয়ার জন্য। আর গরুর দাঁতের চ্যাপ্টা দাঁত দিছে, এগুলো কেন দিছে? এগুলো দিছে সবজি খাওয়ার জন্য। তাহলে মানুষ কি করবে? যে গোশত খাবে, সবজিও খাবে, এই জন্য দুই রকম দাঁত আল্লাহ তাআলা দিলেন। আপনি কি আল্লাহর কাছে চাইছিলেন দুই রকম দাঁত? হ্যাঁ, আপনাদের এলাকার লোকের সবাই মিলে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ আমার গোশত খাওয়ার দাঁতটাও দিয়েন,
আবার সবজি খাওয়ার জাতও দিয়েন, বুঝছিলেন? বলেন নাই আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তো রব্বিকাল কারীম। আর কি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অন্য কিরাতে আছে ফাআদালাক, যে মানুষের শরীরের ভিতরে কয়েক রকম পানি আছে, পেশাব আছে, রক্ত আছে, আরো বিভিন্ন কিছু আছে। আচ্ছা, রক্তও পানি, পেশাবও পানি। রক্ত আর পেশাবের দুইটা রাস্তা যদি একসাথে লাগাই দিত তাহলে কি হতো? কোন মানুষ বাঁচত? হ্যাঁ, রক্তের সাথে পানি, মানে পানির সাথে পেশাবের সাথে রক্ত বেরিয়ে গেলে শেষ। আবার যদি রক্তের সাথে পেশাব ঢুকে যায় শেষ। তা আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বেটা তোমাকে তো তৈরি করছি, তোমাকে যথাযথভাবে তোমার প্রতি ইনসাফ কায়েম করেছি। তোমার চোখ সামনে দিয়েছি, চোখের পাশে নাক দিয়েছি, নাকের পাশে মুখ দিয়েছি। মুখটা যদি পিছনে দিতেন তাহলে কি হইতো? তা খাওয়াটা পিছনে নিয়ে আগে নাকে শুনবে, তারপর খাইতে হইতো। আর উদাহরণ দিলাম না। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন বিরব্বিকাল কারীম, তোমার রব সম্মানিত রব। এখন আপনি জিজ্ঞেস করবেন আল্লাহকে, আল্লাহ আপনি তো আমার রব, তাহলে আমাকে আপনি কি দিচ্ছেন? আল্লাহ তাআলা বলতেছে তোমার বডির ভিতরে 3.5 লাখ বডির ভিতরে আমি ইনসাফ কায়েম করে দিছি। কিন্তু বান্দা, তুমি যখন গুনাহ করো, তুমি যখন ঘরের দরজা বন্ধ করে গুনাহ করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার অক্সিজেন বন্ধ করে দিতে পারতাম। ঘরের ভিতরে দরজা বন্ধ করে, লাইট ফ্যান বন্ধ করে আপনি গুনাহ করেন, আপনার রব কতটা দয়ালু, বিরব্বিকাল কারীম, কত দয়ালু, দরজার নিচে দিয়ে আপনার জন্য অক্সিজেন হয়, দরজার ফাঁক দিয়ে আপনার জন্য অক্সিজেন হয়। আপনি যেন আল্লাহর বান্দা হয়ে না যান, আপনি যেন সঠিক পথে ফেরত আসেন, সেজন্য আল্লাহ তাআলা আপনার জন্য আপনার জন্য অক্সিজেন পাঠায়। আল্লাহ যদি বলতো বান্দা তুই দরজা বন্ধ করে দে, গুনাহ করতেছস, আমি তোর অক্সিজেন বন্ধ করে দিলাম, আর বাঁচার উপায় ছিল? বাঁচার উপায়? আপনাদের দেশের লোকেরা কি অক্সিজেন ছাড়া বাঁচে নাকি? তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন রব। এরপর আল্লাহ তাআলা তাকে ধরে ধরে বলতেছেন, বান্দা তুমি যে গান শুনলা, কান দিয়ে যে গান শুনলা, এই গান কি তোমার গায়কে দিয়েছিল? এই কান তোমার গায়ক কি তোমাকে কান দিছে? তুমি যে নায়ককে দেখলা, অশ্লীল সিনেমা দেখলা, ওই নায়ক নায়িকা কি তোমাকে চোখ দিছে? তাহলে যে চোখ আল্লাহ তাআলা দিল, সেই চোখ দিয়ে তুমি গুনাহ করলা। তোমার চোখটা অন্ধ করে দিতে কয় সেকেন্ড লাগবে? তোমাকে যে কান আল্লাহ তাআলা দিলেন, সেই কান দিয়ে তুমি গুনার কানের ভিতরে হেডফোন লাগাইয়া নাস্তা আর ঢুকতেছে। এই কান কি তোমার গায়কে দিছিল? এই কান তো আমি দিছি, অথচ তুমি আল্লাহর গুনাহ করতেছো। এরপরে রব্বিকাল কারীম, মহান রব, কত দয়ালু, কত সম্মানিত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ফি আইয়ি সূরা, তোমাকে আমি কত সুন্দর একটা সূরত দিয়ে বানাইছি। তুমি নামাজ পড়ার জন্য সবচেয়ে উত্তম ভাবে তোমাকে বানানো হয়েছে। গরু দাঁড়াইতে পারবে না, রুকু দিতে পারবে না, সিজদা দিতে পারবে না, তুমি পারবা। অন্য কোনো পশু পাখি মানুষের মতো সিজদা দিতে পারবে না, তুমি পারবা। তোমাকে 360টা হাড় দিয়ে আমি বানাই দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। দেখেন মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন। সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। মানুষ সবচেয়ে উত্তম আকৃতির মানুষ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, ঠিক কিনা? তো খলিফা হারুনুর রশিদ, আপনার নাম শুনছেন না? খলিফা হারুনুর রশিদ, তার স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। আচ্ছা, আমাদের এখানে হজ করছেন কে? কি হাত তোলেন তো। হজ করছেন কয়জন দেখি? আছেন? 1 2, আচ্ছা 4 5 জন। আপনারা যারা হজে যাবেন দেখবেন নহরে জুবাইদা নামে একটা নহর আছে, একটা খাল আছে, প্রায় 200-300 কিলোমিটার দূরের থেকে হাজিদেরকে পানি পার করানোর জন্য ওই নহরে জুবাইদা এটা তৈরি করছে খলিফা হারুনুর রশিদ।
নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। লালমনিরহাটের পক্ষ থেকে, হাতিবান্ধার পক্ষ থেকে, আমগড়ের পক্ষ থেকে সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, এ পর্যায়ে আমরা যাতে পেয়েছি উত্তরবঙ্গে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া মাহমুদী, দারুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ি, ঢাকা। এ পর্যায়ে আমি হযরতকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, শেষ করি। আচ্ছা, চলো।